অবশেষে কি ভারতীয় ইরানের পিঠে ছুরিটা মারলো? ইরান আর ভারতের সম্পর্কের ওপর এবার কি প্রভাব পড়বে? ভারত কি সত্যিই এই হামলার বিষয়ে আগে থেকে জানতো? ভাবুন তো, আপনার নিমন্ত্রণে আপনার বাড়িতে এক বন্ধু আসলো, সেই বন্ধুটিকে আপনার বাড়ির দরজার বাইরে কেউ গুলি করে মেরে চলে গেল, আর আপনি দরজা বন্ধ করে চুপ থাকলেন। তো ইন্টারন্যাশনাল মিডিয়া এমনই অভিযোগ তুলেছে ভারতের এগেনস্টে। এখন সবাই জানো ভাই কি হয়েছে, আর যারা জানো না তাদের জন্য আমি ছোট্ট করে জিনিসটা বুঝিয়ে দিই। আইএনএস ডেনা নামে একটা জাহাজ এসেছিল ইরান থেকে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার বিশাখাপট্টনমে কিছুদিন ছিল, এবং যখন ওই জাহাজটা ইন্ডিয়া থেকে রিটার্ন ইরানের দিকে যাওয়া স্টার্ট করে, তখন ভারত মহাসাগরে ওয়েট করছিল ইউএস সাবমেরিন আইএনএস ডেনাতে টর্পিডো মারে এবং জাহাজটিকে জলে ডুবিয়ে দেয়। এই ঘটনাতে ভারত একদম নিউট্রাল ছিল, অ্যান্ড এর কারণে ইন্টারন্যাশনাল মিডিয়া দুই ভাগে ভাগ হয়ে যায়। টাইপের মিডিয়া এটা মনে করে ইন্ডিয়ান ওশিয়ান মানেই যে পুরো ইন্ডিয়ান ওশিয়ান ভারতের, এটা নয়। 200 নটিক্যাল মাইল অব্দি কোনো একটা দেশের সীমানা থাকে, তারপরে সমুদ্র সীমা আন্তর্জাতিক সীমানা হয়ে যায়। ইন্ডিয়ার সীমানার বাইরে হয়েছে, সেই জন্য এতে ভারতের কোনো হাত নেই। আর একটা মিডিয়া মনে করে আমেরিকা এই জিনিসটা করলো, তখন ভারত নিউট্রাল ছিল, তারা মনে করে যে ইন্ডিয়া আমেরিকাকে সাপোর্ট করছে। যদি তাই হয়ে থাকে তাহলে কি ভারত এতদিনের পুরানো বন্ধুর পিঠে ছুরি মারল? কিন্তু কথা হলো যে ভারতের নাকের ডগায় একটা যুদ্ধজাহাজ ডুবে গেল, আর ভারত সেখানে একটা কটূক্তি পর্যন্ত করলো না। ভারত কি আদৌ ইন্ডিয়ান ওশিয়ানের সিকিউরিটি প্রোভাইডার, নাকি এখন ভারত মহাসাগর নিয়ন্ত্রণে চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে? আর এই ঘটনার পরে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া এটা বলছে, ভারতের এই নীরবতা প্রমাণ করে দেয় যে ভারত এখন আমেরিকার ইশারাতে চলে। তো আপনারা কি মনে করেন? আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন।